করতেছে দিকে এই থামো। এই কে তুমি? এবার বেড়াতে এলাম। এই পিচ্ছি তোমার কি লাগে? বাইকনা। বাইকনা? নাম কি তোমার বাইকনার? আপনারও কমুকে। আমারে কবি কে? তোর বাগিনার বাবার নাম কি? আরে মেয়ে আপনারও কমুকে, আপনি কে? এই খারা যাবি না এদিকে। আব্দুল্লাহ, এই লোকটাকে চিনো? এই লোকটা তোমার কিছু লাগে? কিছু লাগে না? আচ্ছা কিছু লাগে না, খারা তুই দাঁড়াই না, আমি তোর বাগিনার চাচারে ফোন দিতেছি। শাহিন, এই তোর বাড়ির সামনে তো একটু দরকার আছে, তাড়াতাড়ি। ওয়ালাইকুম সালাম। ভাই কি হইছে? এই লোকের চিনস তুই? না তো ভাই, আরে চিনি না। চিনস না? এটা বলে তোর বলে ভাইয়ের শালা লাগে, আব্দুল্লাহ বলে ওর বলে বাগিনা লাগে। কি আর ভাগনা লাগে? এই লোকের তো আমি চিনি না। আমার এটা তো আমার ভাতিজা লাগে। এই লোকে কইলে আছে আমার ভাতিজারে বান্ধেন নাই এখন ধরি। এ বেটা তোর না দিকে বেটা বান্ধন যাইবো। আরে ধরে এখন ধরি বান্ধেন নাই, বান্ধেন। আমি তো বেটা তোর কনফার্মে লিখে ধরে রইছি। ধর ভিডিওটিতে আপনারা যা দেখলেন সেটা হচ্ছে এখন বর্তমান বাংলাদেশের বাচ্চাদের নিয়ে সবচেয়ে বড় সংকট। আমাদের বাচ্চারা কোথাও সেফ না। আজকে একটা ঘটনা, সেটা দেখে আমি খুবই মর্মাহত। সেটা হচ্ছে মুনতাহাকে নিয়ে। মুনতাহা। ঘুম থেকে উঠে যখনই ফেসবুকে ঢুকলাম তখন এই নির্মম চিত্রটা ভেসে আসলো, এবং এটা কতটা কষ্টদায়ক সেটা আমার আপনার মতন সাধারণ মানুষ, যেখানে আমি আপনি মুনতাহার কোনো কিছুই হই না, সেখানে আমার আপনার যতটা কষ্ট লাগছে তার চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি কষ্ট লাগছে মুনতাহার পরিবারের। আর ভিডিওটিতে আপনারা যা দেখলেন যে আব্দুল্লাহকে কিভাবে একটা জনৈক ব্যক্তি তার বাসার সামনে থেকে তাকে চুরি করে নিয়ে যেতে চেয়েছিল, সেটাকে কিভাবে আমরা ধরতে পেরেছি। তো সবার ভাগ্য আব্দুল্লাহদের মতো হয় না, অনেকের ভাগ্য হয়ে যায় মুনতাহাদের মতো। তো সেটা মর্মাহতের একটা বিষয় হচ্ছে শত্রু হচ্ছে আমার এবং আপনার বাসার আশেপাশেই। তো দেখা যাচ্ছে যে আমার আপনার সন্তান এর সাথে যদি এরকম কিছু ঘটে তো সেটা কিরকম কষ্টদায়ক সেটা মুনতাহার পরিবার জানে, বা মুনতাহাদের মতো যাদের এরকম ঘটে গেছে তাদের পরিবার জানে। সো এই কারণে এই আমাদের ছোট্ট প্রামাণ্য চিত্র বা আমাদের ভিডিওটা করা, যাতে আপনারা সবাই কিছুটা হলেও সতর্ক হতে পারেন। কেননা বাচ্চারা যখন আমাদের ঘরের বাইরে নিরাপদ না, তো সেখানে বাচ্চাদেরকে আমাদের ঘরের ভিতরেই রাখতে হবে, এখানে এর বিকল্প কিছুই নেই। আর যদি আমাদের বাচ্চারা ঘরের বাইরে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আমাদের নিজেদের সঙ্গ দিতে হবে, না হলে তারা তো সেফ না। কারণ কে কোন দিক দিয়ে আমাদের ক্ষতি করে যাবে সেটা আমরা কোনোভাবেই বলতে পারবো না। সো এই জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন। আপনাদের বাচ্চারা কি করছে প্রত্যেকটা আপ টু ডেট খবর আপনারা রাখবেন। ঘরের বাইরে কার সাথে মিশছে, ঘরের বাইরে কার সাথে খেলছে, সেগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। অবশ্যই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এবং আমার আপনার যারা আজকে আমরা বাবা হয়েছি বা যাদের পরিবার আছে তাদের সবার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তাদের নিজ সন্তান। সো নিজের সন্তানের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।